অন্তর্বর্তীকালীন সরকারকে এখন আর নিরপেক্ষ সরকার বলার কোনো কারণ নাই, কারণ তারা অনেকেই রাজনীতির সাথে জড়িত হয়ে গেছে। হঠাৎ করেই কোনো অংশীজনের সাথে আলাপ আলোচনা না করে এনবিআর যে কাজটা করেছেন এটাকে আমরা গ্রহণ করতে পারছি না। আসলে এই অন্তর্বর্তী সরকারকে তো আমরাই ক্ষমতায় বসিয়েছি এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে আমরা পরিপূর্ণ সমর্থন জানিয়েছি। আমরা আশা করেছিলাম যে তিনি একটি আপনার দক্ষ এবং যোগ্য একটা পরিষদ গঠন করে আপনার ওনার উপর যে কাঙ্ক্ষিত দায়িত্ব আমরা দিয়েছি সেটা দায়িত্বটা পালন করবে। শুরু থেকেই কিন্তু আমরা হোঁচট খেয়েছি। আমরা অনেক উপদেষ্টাকেই আমরা চিহ্নিত করেছি যে তারা কার্যকর ভূমিকা পালন করছেন না। এটা তো একটা দিক আছে, আমরা সবসময় বলে আসছি যে উপদেষ্টা মণ্ডলীর পরিধি বাড়ানোর জন্য আরও দক্ষ এবং যোগ্য লোককে সেখানে নিয়োগ করার জন্য এই ব্যাপারগুলো তো আছেই। পাশাপাশি ধরেন হঠাৎ করে বলা নেই কওয়া নেই, মরার উপর পড়া খা, এমনিই আপনার দ্রব্যমূল্যের মানে ঊর্ধ্বগতি এবং মুদ্রাস্ফীতির কারণে মানুষ প্রচণ্ড চাপের মুখে আছে। ব্যবসায়ীরা প্রচণ্ড চাপের মুখে আছে। 9% জায়গায় 16% আপনার ইন্টারেস্ট